না সে তোমাকে ভালোবাসে, না সে তোমাকে বিয়ে করবে। আর যারা তোমাকে বিয়ের প্রলোভন দেখাবে, তারা তোমাকে বিয়ের আগ মুহূর্তে গিয়ে আবার না করে দেবে। এমন বহুত কমপ্লেন আমার কাছে আছে যে ভাইয়া আমি ডিভোর্সি মেয়ে, বাট আমাকে একটা ছেলে বলেছে ভালোবাসে, সে বিয়ে করবে, সে অনেক আশা দেখাইছে, সে আমাকে অনেক স্বপ্ন দেখাইছে, বাট শেষ মুহূর্তে গিয়ে সে আমার সাথে কন্ট্যাক্ট যোগাযোগ অফ করে দিচ্ছে। এমন আছে না? এমন হাজারো মেয়ে আছে। বিবাহিত আপুরা স্বামী কাছে নেই বা স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, তাহলে কিছু কথা আপনার জন্য। সেটা হচ্ছে গিয়ে, যখন দেখবেন আপনার স্বামী কাছে নেই বা আপনার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, আপনি আলাদা থাকেন, ঠিক ওই মুহূর্তে আপনার এলাকার কিছু পুরুষ বা আপনার আশেপাশের কিছু পুরুষ আপনার সাথে এক্সট্রা ভালোবাসা দেখাবে। দেখবেন আপনার খবর নিবে, আপনি খেয়েছেন কিনা জিজ্ঞেস করবে, আপনি ভালো আছেন কিনা বারবার জিজ্ঞেস করবে, বারবার জানতে চাইবে আপনার পরিবার ঠিক আছে কিনা, আপনার এখন কি অবস্থা সেটা জানতে চাইবে। আপনার যদি বেবি থাকে, বেবিকে চকলেট চিপস কিনে দেবে, আপনাদের উভয়কে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে চাইবে বারবার। এটা জাস্ট মধু আহরণ করার ধান্দা। এক কথায় আপনাকে ইমপ্রেস করার খুব চেষ্টা চালাবে, এমন ভালোবাসা দেখাবে যেটা আপনার স্বামী নিজেও দেখাতো না। কিন্তু বোন আমার, খুব সাবধান, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে গিয়ে পুরুষের ফাঁদ। কিন্তু আমরা ডিভোর্সি মেয়ে যারা আছি বা যারা স্বামীর থেকে দূরে আছি, তারা এই পুরুষের মিষ্টি কথায় গলে যায়। আর পুরুষ এই সরলতার সুযোগ নেয়। সব পুরুষ এক নয়, বেশিরভাগ পুরুষ 9। এজন্য আপনাকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। না সে তোমাকে ভালোবাসে, না সে তোমাকে বিয়ে করবে। আর যারা তোমাকে বিয়ের প্রলোভন দেখাবে, তারা তোমাকে বিয়ের আগ মুহূর্তে গিয়ে আবার না করে দেবে। এমন বহুত কমপ্লেন আমার কাছে আছে যে ভাইয়া আমি ডিভোর্সি মেয়ে, বাট আমাকে একটা ছেলে বলেছে ভালোবাসে, সে বিয়ে করবে, সে অনেক আশা দেখাইছে, সে আমাকে অনেক স্বপ্ন দেখাইছে, বাট শেষ মুহূর্তে গিয়ে সে আমার সাথে কন্ট্যাক্ট যোগাযোগ অফ করে দিচ্ছে। এমন আছে না? এমন হাজারো মেয়ে আছে। আর ডিভোর্সি মেয়েগুলো একটু সাধারণত বোকা হয়, কারণ তারা যখন স্বামীর কাছ থেকে ধোঁকা খায়, তখন তারা থাকে খুব আপসেট থাকে, তারা একাকিত্ব ফিল করে। তখন ঠিক ওই সময় যখন পুরুষেরা আসে ভালোবাসা দেখায়, তখন তারা ওই পুরুষের ভালোবাসার মধ্যে সুখ খুঁজে পায়। আর ঠিক এখানেই তারা পুরুষের ফাঁদে পা দিয়ে থাকে। আর তখন মেয়েরা বোকামি করে ভাবে কি, এই পুরুষ হয়তোবা আগের স্বামীর মতো হবে না, নতুন একটা সংসার দিবে তাকে, নতুন একটা জীবন দিবে, নতুন করে তাকে সুখ এনে দিবে। কিন্তু বোন আমার, না, আজ পর্যন্ত আমি শুনি নেই যে কোনো অবিবাহিত পুরুষ কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। আমি বলছি না কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করা খারাপ, বাট এমন ঘটনা খুব কম। 2-1 জন, লাখে 2-1 জন অবিবাহিত পুরুষ পাবেন যারা বিবাহিত মেয়েকে বিয়ে করে থাকে। আর যারাই আপনাদেরকে ভালোবাসা দেখাচ্ছে, এরা শুধুমাত্র আপনাকে ভোগ করবে, আপনার থেকে মধু আহরণ করবে, এর বাইরে কিচ্ছু না। আর যদি কোনো পুরুষ তোমাকে বিয়ে করার জন্য মন স্থির করেও থাকে, ওই পুরুষকে এই সমাজ কান ভারী করে ফেলবে। উল্টাপাল্টা বলতে বলতে যে ডিভোর্সি মেয়েরা খারাপ হয়, ডিভোর্সি মেয়েরা খুব নষ্ট হয়, এরা সমাজের নেতা পেতা চেনে, এরা সমাজের মুরব্বীদেরকে চেনে, এরা সালিশি বৈঠক চেনে, এরা আদালত চেনে, এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়েকে বিয়ে করলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে। তাই স্বামী কাছে নেই বা যখন স্বামী বিদেশ থাকে বা যারা ডিভোর্সি মেয়ে, তারা খুবই সাবধান থাকবা যাতে করে কোনো পুরুষ তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। আর তার চেয়ে বড় কথা, আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি। যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাও, তারা অবশ্যই আমার আইডি আমি দিয়ে দিলাম এখানে, সবাই দেখে নিবা, সার্চ করে খুঁজে নিবা, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।